হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে সর্পদংশন পান। তো এটার পূর্ণ রূপ হচ্ছে যে আপনি আপনার শত্রুকে সাপের দ্বারাই মেরে ফেলতে পারবেন, বান মেরে শেষ করে দিতে পারবেন। সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম, এবং এই নকশা থেকে মূলত কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার শত্রু আপনার সাপের দংশনে মারা যাবে। এতে করে আপনার কেউ কোনো সন্দেহ করবে না, আপনি বান মেরেছেন সেটা কেউ বুঝতে পারবে না। তো মূলত স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন এটাই সেই বহুল প্রতীক্ষিত সর্পদংশন নকশা। এই নকশাতে কাজ করে থাকলে আপনার নকশার পিছনে যে জিন রয়েছে ওই জিনটা শত্রুকে যে বান মেরে দিবে সাপের রূপে। তো আপনারা সবাই জানেন জিন কিন্তু বেশ কয়েকটা রূপ নিতে পছন্দ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে সাপ। সাপের রূপে জিন চলাফেরা খুব বেশি করে, এবং বিড়ালের রূপে জিন চলাচল বেশি করে। জিনের অনেক কয়টাই রূপ থাকে, যেগুলো সব থেকে বেশি সাপ, বিড়াল, হরিণ, কুকুর, এগুলো মনে করেন রূপ নিয়ে সবসময় সচরাচর আমাদের চারিধারে ঘোরাফেরা করে, যা আমরা বুঝতে পারি না। তো এই নকশার পিছনে যে জিনটা রয়েছে এই জিনটি মূলত সাপের রূপ নিয়ে শত্রুকে বান মেরে দেয়। তো এই নকশাতে মূলত কাজ যখনই করবেন ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে সাপের রূপে, এবং তাকে ছোবল দিয়ে শেষ করে দিবে। এতে করে কোনো রিস্ক থাকে না, কোনো রকম কোনো সমস্যা থাকে না, কেউ বুঝতেও পারে না যে বান মারা হয়েছে। এক কথায় সাপও মরল, লাঠিও ভাঙলো না, বিষয়টা এমন। তো এটা খুব খতরনাক একটি মরণবান হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো ভুল ত্রুটি করার চেষ্টা করবেন না। যখনই ভুল ত্রুটি করবেন তখনই কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, আপনার নিজের উপরে এই বানটা প্রয়োগ হয়ে যেতে পারে। অতএব সঠিক নিয়মে সঠিকভাবে করবেন, আপনার কোনো প্রকার রিস্ক থাকবে না, আমি তান্ত্রিক আপনার গ্যারান্টি নিলাম। তো বন্ধুগণ, অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত করতেছে, ঝগড়া ঝামেলা মারামারি, জায়গা জমিনের সমস্যা, আপনার প্রেম প্রীতি ভালোবাসা, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, অনেকের সাথে শত্রুতা হতে পারে। তো শত্রুতা এমন পর্যায়ে যখন চলে যাবে, দেওয়ালে পিঠ থেকে যখন যাবে, শত্রুকে বাঁচিয়ে রাখলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় এই বানটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত কাজে লেগে যাবে, আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। আবার যখন আপনি যদি কোনো ভালো মানুষকে মারতে চান তাহলে কিন্তু নকশা কাজ করবে না, আপনার ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ দোষ আপনার, কিন্তু আপনি রাগের বশবর্তী হয়ে কোনো একজন ভালো, পবিত্র, নিষ্পাপ, নামাজওয়ালা মানুষকে মারতে যাচ্ছেন, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। জিন তো বুঝবে যে কে ভালো আর কে শত্রু, কে খারাপ। অতএব যে শত্রু তাকেই মারার চেষ্টা করবেন। যাই হোক, আর বেশি কথা বলবো না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। বন্ধুগণ, আমি কিন্তু সব থেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, আমি কোনো ভুল ত্রুটি রাখি না। আমি আমার সাবস্ক্রাইবারদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কিভাবে, যেটা অন্য তান্ত্রিকরা করে না। ভুং-ভাং নিয়ম, ভুলভাল নিয়ম বলে আপনাদের ভিডিও দেয়। কিন্তু আমার আমার সফলতা তখনই যখন আপনারা সফল হবেন। আমি এত সুন্দর করে বোঝানোর পরও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, এখানে করার কিছু নাই। আমি একজন অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ তান্ত্রিক, সেই হিসাব করে আপনাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করবেন, একটা স্কেল সংগ্রহ করবেন, এবং লাল কলমের কালি সংগ্রহ করবেন। আপনি স্কেল দিয়ে ওই কাগজের উপরে সুন্দর করে ঘর সাজায় যেভাবে আছে নকশা দেখতে পাচ্ছেন ওইভাবে আপনাকে সুন্দর করে নকশাটা অঙ্কন করতে হবে। কোনো রকম তেড়া বেঁকা করবেন না। কাগজটা যেন পাক পবিত্র হয়, কাগজের উপরে নোংরা আবর্জনা কোনো কিছু যেন না ভরে থাকে, এবং আপনিও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয়। দরকার হলে জায়নামাজ বিছায় আপনি নকশা লিখবেন। তো সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে কারোর সাথে কথা না বলে, একাকী বসে নির্জন জায়গায় বসে আপনাকে নকশাটা লিখতে হবে। আর এই নকশাটা শুক্রবার দিনে করবেন, শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে করলে হবে না। অবশ্যই শুক্রবার দিন ধার্য করে এই নকশা কাজ করবেন, শুক্রবার দিনে অথবা রাতে।
তো যখন নকশা অঙ্কন করবেন নিজের মনকে অন্যদিক ঘোরানো যাবে না, অর্থাৎ নকশা লিখতেছেন এবং অন্য বিষয়ে ভাবতেছেন তাহলে কিন্তু হবে না। সমস্ত মনস্থির নকশার মধ্যে দিতে হবে, মনোনিবেশ করতে হবে এবং তারপরে নকশা কমপ্লিট করতে হবে। তো নকশা কমপ্লিট করলে যাকে মারতে চাচ্ছেন তার নামটা এখানে নিচে দিয়ে দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন, তার নিচে তার ঠিকানাটা দিবেন। তো এইভাবে করে নকশা নিচে এগুলো লিখে দিবেন। দেওয়ার পর আপনি এই নকশাটা যে কোনো যে কোনো জায়গায় আপনি রেখে আসবেন, একটা গর্তের মধ্যে, অর্থাৎ এঁদুরের গর্ত হতে পারে, সাপের গর্ত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এমন জায়গায় রাখবেন যেটা আপনাকে শিওর হতে হবে যে এটা ইঁদুরের গর্ত, মানে ইঁদুরের গর্ততে সাপ থাকে, যেখানে সাপের চলাচল বেশি এমন কোনো গর্তে রেখে আসবেন। অথবা যেখানে সাপ থাকে, আপনার সন্দেহ মনে হয় যে এখানে সাপ থাকে, ওখানে একটু গর্ত করে আপনি নকশাটা মাটির নিচে চাপা দিয়ে রাখতে পারেন। অথবা ইঁদুরের যে খাদ বা গর্ত আছে, গর্তের মধ্যে পুরো এই নকশাটা ঢুকাই দিয়ে রেখে দিয়ে চলে আসতে পারেন। তো এইভাবে করে আপনি নকশাটা রেখে চলে আসবেন। ওই শত্রুটা আপনার 1 থেকে 2 দিন হাইয়েস্ট, আর বেশি যাবে না। 1 থেকে 2 দিনের মধ্যে মারা যাবে সাপের কামড়ে। তো এটা খুবই ভয়ানক একটি কাজ, সাবধানতা অবলম্বন করে করবেন। ভুলভ্রান্তি করার চেষ্টা করবেন না। ভুলভ্রান্তি করতে গেলে আপনার সমস্যা। তো এভাবে মূলত কাজটা সম্পূর্ণ করে রেখে আসবেন, আপনার শত্রু নিমিষে শেষ হয়ে যাবে। আর যারা অনুমতি না নিয়ে কাজ করেন তাদেরকে বলি, অনুমতি ব্যতীত কখনো কাজ হয় না। আপনি আপনার আশেপাশের যে কোনো সিদ্ধ গুরুর থেকে অনুমতি নিয়ে এই কাজটি করে ফেলবেন। যদি কেউ না থাকে তাহলে আমার থেকে অনুমতি নেওয়ার একটা সিস্টেম আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার নামটা কমেন্টে লিখে দিবেন এবং আপনি কাজটা শুরু করে দেন, সমস্যা নেই। আর যারা এই মুহূর্তে এসে অনুমতি চান, গুরুজি অনুমতি দেন, তাদেরকে আমি অনুমতি দেই না। কারণ আমি তো ভিডিওতে বলেই দিলাম, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে কাজ শুরু করে দিবেন, আপনি অনুমতি পেয়ে গেছেন। আর যদি এগুলো না করেন তাহলে পেলেন না। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনি মূলত কাজটা করতে পারেন। আর এই মুহূর্তে কারা যোগাযোগ করবেন? যাদের আদতীয় সমস্যায় পড়েছেন, ব্যক্তিগত সাহায্য প্রয়োজন, তারা এসে যোগাযোগ করবেন ভাই। অহেতুক বিরক্ত করবেন না। কারণ একদিনের মধ্যে ১,০০০, ১,৫০০, ২,০০০টা কল আসে। সবার কল তো আর রিসিভ করা যায় না। যারা প্রয়োজনীয় তাদেরকে অনুরোধ করব শুধু তারাই যোগাযোগ করবেন। তো এই ছিল মূলত ভিডিও। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।